এবং পাশে থেকে ইনশাআল্লাহ আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য, আমাদের তরুণ প্রজন্মের জন্য আমরা একটি সুন্দর সমাজ উপহার দিতে চাই। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভাষায় বলতে হয় যে আমরা একটি মানবিক বাংলাদেশ গড়তে চাই। সেই মানবিক বাংলাদেশ গড়ার জন্য আপনাদেরকে খুব বেশি প্রয়োজন আমার। আপনাদের পাশে থেকে, আপনাদের সাথে রেখে আমি আমাদের প্রত্যেকটি এলাকার সমাজকে নতুনভাবে গড়তে চাই। এবং আপনারা জানেন যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান 2023 সালের 13ই জুলাই বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতের জন্য 31 দফার কর্ম পরিকল্পনা দিয়েছেন এবং সেখানে এই আলেমদের জন্য, আমাদের ওলামাদের জন্য এবং ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চভাবে স্বীকৃতি দিয়েছেন তিনি। এবং আমাদের একজন বক্তা বলে গেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে সংবিধানে বিসমিল্লাহির রহমানুর রহিম সংযোজন করেছিলেন। আমরা সেই মহান নেতার একজন আদর্শিক কর্মী হিসেবে আমরা আপনাদের কাছে আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যৎ যে বাংলাদেশ আমরা গড়ব, সেই বাংলাদেশে আমরা আপনাদের সকলের সাথে পরামর্শ করে, আপনাদের সাথে বসে আলোচনার মাধ্যমে আপনাদের মতামত নিয়ে আমরা নিজ নিজ এলাকার সমস্যাগুলো সমাধান করতে চাই। এবং ইতিমধ্যে আমি বলেছি, আমাদের কামাল ভাই রয়েছেন, যেহেতু তিনি স্কুলের যে বিষয়গুলো আছে তিনি দেখেন, আমি বলেছি যে আমাদের যে এখানে যে এসএসসির যে পরীক্ষার রেজাল্ট হয়েছে, শুধু স্কুলের না, মাদ্রাসা সহ সকল যারা পরীক্ষা দিয়েছে এসএসসির, যারা জিপিএ 5 বা ভালোভাবে পাশ করেছে, তাদের সকলকে আমি আমার পল্লবী এবং রূপনগর সকল এলাকাবাসীর পক্ষ থেকে তাদেরকে সংবর্ধনা দিতে চাই। এবং আমি তাদেরকে উৎসাহিত করতে চাই যে ভালো রেজাল্টের মাধ্যমে আমরা যেমন প্রত্যেকটি বাবা মাকে সম্মানিত করি, এবং ভালো রেজাল্টের মাধ্যমে আমরা আমাদের পল্লবী এবং রূপনগরের প্রত্যেকটি মানুষকে উৎসাহিত করতে চাই, আমাদের সন্তানদেরকে, যে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করেন, ভালোভাবে নিজেকে উপস্থাপন করেন, তাহলে আপনাকেও আমরা সম্মানিত করব। এই জন্য আমি আপনাদের সকলের কাছে আহ্বান করব যে আসুন আমরা সকলেই বাংলাদেশি হিসেবে আমাদের এই বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে, সুন্দরভাবে একটি গণতান্ত্রিক বাংলাদেশ উপহার দেওয়ার জন্য, বাংলাদেশের মানুষের অধিকার এবং দাবি আদায়ের জন্য আমাদের যে স্বপ্ন, যে কর্ম পরিকল্পনা, এবং আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান যে স্বপ্নের বাংলাদেশ গড়ার পরিকল্পনা হাতে নিয়েছেন, আমরা সকলে একত্রিত হয়ে ঐক্যবদ্ধভাবে আমরা ইনশাআল্লাহ সামনের দিকে এগিয়ে যাব। এটা আমি আপনাদের সকলের কাছে আহ্বান করছি এবং আমি আপনাদের সকলের কাছে প্রত্যাশা করি। আমাদের প্রত্যেকটি বক্তার একটি কথা বলে গেছেন প্রথমেই, সেটি হচ্ছে আমাদের ভিতরে ঐক্য থাকতে হবে। আজকে দেখেন, ছোট ছোট ইস্যু নিয়ে আমাদের পরিবারের ভিতরে দ্বিধা বিভক্তি হয়, ছোট ছোট ইস্যু নিয়ে আমাদের বিভিন্ন সংগঠনের মাধ্যমে দ্বিধা বিভক্তি হয়, কিন্তু যখন আমরা আমাদের দেশের কথা আসে তখন কিন্তু আমরা সকলে এক হয়ে যাই। শুধু ওই যে কিছু স্বৈরাচার ষড়যন্ত্রকারীরা আছে, যাদের কথার কাজের কোনো মিল নাই, যারা সকালে একটা বলে বিকালে আরেকটা বলে, যারা নিজেদের স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশকে জলাঞ্জলি দিয়ে দেয়, তারা কখনো একজন বাংলাদেশি হতে পারে না, তারা সৎ লোক হতে পারে না। আমি আপনাদেরকে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে যে আমরা ইসলামী মূল্যবোধকে প্রাধান্য দিয়ে ইতিমধ্যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শিক্ষা ব্যবস্থাকে ন্যাশনাল কারিকুলামে বাধ্যতামূলক করার পরিকল্পনা তিনি নিয়েছেন। এটি একটি অনেক বড় বিষয় আমি মনে করি। আল্লাহ পাক যদি এটি কবুল করে, আমরা আশা করি যে সারা বাংলাদেশের যত মুমিন মুসলমান রয়েছে, এই আল কোরআনের যে আমরা শিক্ষা ব্যবস্থার ভিতরে যে বাধ্যতামূলক করার যে একটি পরিকল্পনা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নিয়েছেন, এটি এই বাংলাদেশ যতদিন থাকবে, কাল কিয়ামত পর্যন্ত এর সওয়াব
আমাদের প্রত্যেকটি সাধারণ মানুষ, আলেম ওলামাগণ সকলেই পাবেন ইনশাআল্লাহ। এবং আমি সর্বশেষ বক্তব্য দীর্ঘায়িত করব না, নামাজের সময় হয়ে গেছে। আপনাদের জন্য ক্ষুদ্র একটু খাবারের ব্যবস্থা রয়েছে। আপনারা আমার এই বক্তব্যের পরে আমাদের সালমান সাহেব তিনি দোয়া করবেন আমাদের এই শহীদ যোদ্ধাদের, যাদের রক্তের বিনিময়ে আজকে বাংলাদেশ স্বৈরাচার মুক্ত হয়েছে, যাদেরকে গত 17 বছর গুম করেছে ওই স্বৈরাচার সরকার, যাদেরকে হত্যা করা হয়েছে। আমি আহ্বান করব আমাদের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব হযরত মাওলানা সালমান হাফিজুল্লাহ সাহেব, তিনি দোয়ার মাধ্যমে আমরা সেই শহীদদের রুহের মাগফিরাত করব এবং যারা আহত রয়েছেন তাদেরকে আল্লাহ পাক যাতে দ্রুত সুস্থতা দান করে। আমি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ।